প্রদেশ প্রবক্তা শ্রী নবেন্দু ভট্টাচার্য মহোদয় আজকের এই সাংবাদিক সম্মেলনের বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরবেন শ্রী নবেন্দু ভট্টাচার্য মহোদয়। আমি ওনাকে অনুরোধ করছি আজকের সাংবাদিক সম্মেলনের বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরার। নমস্কার মাননীয় সাংবাদিক বন্ধুরা, আমার সঙ্গে আছেন প্রদেশের সহসভাপতি তাপস ভট্টাচার্য মহোদয়, আমাদের মিডিয়া কোঅর্ডিনেটর সুনীল সরকার। আজকে এই দুপুরে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সঙ্গে কথা বলার জন্য আর আপনাদের মাধ্যমে রাজ্যবাসীকে জানান দেওয়ার জন্য আমরা এই সাংবাদিক সম্মেলন আহ্বান করেছি। আপনারা যারা একটু প্রবীণ সাংবাদিকরা আছেন তারা খুব ভালোভাবেই জানেন যে 18-র আগে বাম জামানায় কর্মচারীদের মহার্ঘ ভাতা পাওয়ার জন্য কতদিন মিছিল করতে হতো। প্রায় 2-4 মাস আগ থেকে এই মিছিল শুরু হতো এবং মিছিলের নামে অফিসগুলি একদম কাজকর্ম লাটে উঠত। আজকের দিনে এই বিষয় নেই। কর্মচারীদের তরফ থেকে বা কোনো কর্মচারী সংগঠনের তরফ থেকে আন্দোলন তো দূরের কথা, কোনো দাবিও করতে হয়। আমাদের সরকার সঠিক সময় রাজ্যের আর্থিক অবস্থা আপনারা জানেন, এই সরকার আসার সময় কি ধরনের আর্থিক বোঝা নিয়ে এই সরকার দায়িত্ব নিয়েছে, বামফ্রন্ট সরকার কি পরিমাণ ঋণের বোঝা চাপিয়ে দিয়ে গেছে, তারপরে এই সরকার নির্দিষ্ট সময়ের মধ্যে মহার্ঘ ভাতা দিয়ে চলেছে এবং যখন আর্থিক সাহায্য থাকে তখন স্বাভাবিকভাবেই এই শতকরা হারটা অনেক বড় হয়। তবে ইদানিং আপনারা শুনে থাকবেন যে গতকাল থেকে চলছে 3%। এই 3%টা নিয়ে অনেকে কথাবার্তা বলছেন। আমি এই বিষয়টাতে একটু যাচ্ছি, তবে আপনাদের আগাম জানিয়ে রাখি 3%টা শেষ না। অতি সত্বর রাজ্য সরকার পার্টির সঙ্গে যে বিভিন্ন বিষয়ে যখন কথাবার্তা হয় তখন আমরা এটুকু জানতে পেরেছি সরকার অতি সত্বর আর্থিক সম্মতির উপর নির্ভর করে আরো মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা রাজ্য সরকারের আছে। কিন্তু এই 3% হিসাব যদি আপনারা একটু করেন, আমাদের সরকার আসার আগে কর্মচারীদের যে বেতন পেতেন তার উপর দিয়ে এটা ধার্য হতো। আমরা আমাদের সরকার আসার পর 18তে আমাদের সরকার আসার পর যে ফিটমেন্ট ফ্যাক্টর দেওয়া হয় 2.57, যেটা একেবারেই কেন্দ্রীয় সরকারের যারা কর্মচারীরা আছেন তাদের সমান। এই সমান হারটা, বেতন হার দেওয়া স্বাভাবিকভাবেই এখন বিয়ে পাওয়ার পর কর্মচারীদের অর্জিত অর্থের পরিমাণটা অনেকটা বেড়ে যাচ্ছে। আগে যে অর্থ কর্মচারীরা পেতেন 1% দিয়ে যদি ঘোষণা করা হতো তাহলে কর্মচারীরা বাম জামানায় যেই অর্থ পেতেন এখন তার চাইতে অনেক অনেক বেশি পাবে যদি 1% দেওয়া হয়। আপনারা দেখুন, আমি একটু সংক্ষেপে দেখানোর চেষ্টা করছি। আগে ধরুন 100 টাকা, 10% যদি কোনো মহার্ঘ ভাতা দেওয়া হয় তাহলে আগে কর্মচারীরা যদি 100 টাকা পেতেন এখন তারা পাচ্ছেন 257 টাকা। 10%, 100 টাকার জায়গায় 257 টাকা হচ্ছে। এবং আমরা এই পর্যায়ক্রমে বিভিন্ন সময় আমাদের সরকার মহার্ঘ ভাতা দিয়ে এসছেন। আমি খুব সংক্ষেপে আপনাদের এই বিষয়গুলি বলছি। বামফ্রন্ট সরকার 2009 থেকে এই 18 আমাদের সরকার আসার আগ পর্যন্ত এই সময়কালের মধ্যে যে ইনক্রিজটা যা হয়েছে তাতে আমরা দেখছি 88%।
আর আমাদের এই 7 বছরে তা হয়েছে 92.52%। এই জায়গায় অর্থের অঙ্কটা হিসাব করতে হবে। 92.52%। এই যে হাইটটা কর্মচারীদের, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এবং আমার মনে হয় আমাদের যারা কর্মচারী নেতৃত্বরা আছে, বিভিন্ন জনের সঙ্গে আমার কথাও হয়েছে, তারাও বলছেন কেন্দ্রীয় সরকারের সঙ্গে যে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের সঙ্গে যে ফারাকটা আছে, সেই ফারাকটা তো এক সময় বামফ্রন্ট সরকারের সময় 38% অবধি ছিল। আমাদের সরকার এখন যদি আমরা এই ফারাকটা দেখি, সেটা হচ্ছে 19%। এবং আমাদের এই চেষ্টা রয়েছে যাতে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের সঙ্গে আমাদের এই ফারাকটা না থাকে। আমরা সেই চেষ্টা এগিয়ে যাচ্ছি এবং যত দ্রুত সম্ভব এই ফারাকটা কমিয়ে আনা। যাই হোক, গতকালকে কয়েকজন সাংবাদিক আমাদের ফোন করছিলেন যে কর্মচারীদের এই যে মহার্ঘ ভাতা বৃদ্ধি পেল, রাজ্যের যে সংখ্যাংশ কর্মচারীরা রয়েছেন তার বাইরে তো একটা বড় জনসংখ্যার লোক আছে। এবং দু একজন সাংবাদিক নিজেদের কথাও বলছিলেন, যারা এর বাইরে আছেন, এটা তো আপনারা সবাই জানেন, যারা নিয়মিত কর্মী না রাজ্য সরকারের, তারাও সেই হারে বৃদ্ধি পাবে। কিন্তু তার বাইরে রাজ্য সরকার শুধু কর্মচারীদের নিয়ে চিন্তা করছে এমনটা ভাবলে ভুল হবে। এই রাজ্যের প্রত্যেকটি অংশের মানুষের কথা ভাবছে, প্রত্যেকের আর্থিক উন্নয়নের কথা ভাবছে, জীবনযাত্রার মান উন্নয়নের কথা ভাবছে, এবং সে অনুযায়ী বিভিন্ন সময় একাধিক পদক্ষেপ নেওয়া আছে এবং তার প্রতিফলন আপনারা দেখছেন বিভিন্ন জায়গায়। আমাদের সরকার সে সমস্ত বিষয়ে সচেষ্ট রয়েছে। তৃতীয় আরেকটি বিষয়, এই মহার্ঘ ভাতা মানে হচ্ছে আপনার দ্রব্যমূল্য বৃদ্ধির উপরে এটা নিয়ন্ত্রণ। কিন্তু আমাদের দেশের সরকার এখন এই ধরনের কিছু সিদ্ধান্ত নিয়েছেন যাতে কিন্তু দ্রব্যমূল্যের ব্যাপক নিয়ন্ত্রণ আনা সম্ভব হচ্ছে। শুধু নিয়ন্ত্রণ না, নিত্য প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রীর দাম ব্যাপক হারে হ্রাস পাচ্ছে। যাই হোক, এটা একটা মানে ইতিবাচক দিক আমি বলবো। আপনারা দেখেছেন জিএসটির কথা, আপনারা জানেন আগে যে সমস্ত ফারাকগুলি ছিল বিভিন্ন ক্ষেত্রে, সেগুলি কমিয়ে আনা হয়েছে এবং ন্যূনতম 5% থাকছে। আর বেশ কিছু নিত্য প্রয়োজনীয় জিনিসের ক্ষেত্রে জিএসটি তুলে দেওয়া আছে, কর মুক্ত করে দেওয়া আছে সর্বাধিক 18%। দুটি স্ল্যাব থাকছে, এগুলি আপনারা প্রকাশ করেছেন। আমাদের রাজ্য এর প্রভাব পড়ছে। আমাদের নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মধ্যে খাদ্যদ্রব্য, এই খাদ্যদ্রব্যের উপর আপনারা যেমন ধরুন দুধ আগে 6% ছিল দুধের উপর, এখন পুরোপুরি তা তুলে দেওয়া আছে। অন্যান্য দুধ জাতীয় বিভিন্ন সামগ্রী রয়েছে, সেগুলির উপর কর কমানো হয়েছে। ন্যূনতম যেটা আছে 5% সেটাতে আনা হয়েছে। আপনার অন্ন, বস্ত্র, বাসস্থান, এই সমস্ত বিষয় নিয়ে কারা মাতামাতি করত, আপনারা জানেন এই রাজ্যের যে বামপন্থী সরকার ছিল, যারা গরিব মানুষের সরকার করত, তারা কিন্তু এই সমস্ত বিষয় নিয়ে কখনো আওয়াজ তুলেনি। ভারতীয় জনতা পার্টির সরকার এই বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। আপনারা খতিয়ে দেখবেন, এখানে বিস্তারিত তথ্য আছে, আমি আপনাদের সামনে
তুলে ধরছি না সময়ের স্বল্পতার কারণে, জন্য আপনারা চাইলে আমার কাছ থেকে নিতে পারেন। গৃহস্থালির যে বিভিন্ন সামগ্রীগুলি আছে সেগুলিও ব্যাপক হারে কমেছে। একেবারে ন্যূনতম যে সংশোধন রাখা হয়েছে সেটা 5%। আগে 27% অব্দি ছিল বিভিন্ন জিনিস, সেগুলি কমিয়ে আনা হয়েছে। ইলেকট্রনিক সামগ্রীর কথা আপনারা ইতিমধ্যেই জানেন, দেখছেন আপনারা, বিভিন্ন অফার টফার আছে বিভিন্ন দিক থেকে। তো পোশাক নির্মাণের যে জন্য যে ধরনের সুতো প্রয়োজন হয় সেগুলির দাম ব্যাপক হারে কমানো হয়েছে এবং তার প্রভাব ইতিমধ্যেই বাজারে পড়তে শুরু করেছে। স্বাস্থ্য ক্ষেত্রে বিভিন্ন চিকিৎসা সামগ্রী, চশমা এবং অনেক জীবনদায়ী ওষুধ, সেগুলি এখন অনেক সুলভ হবে। শিক্ষার জন্য প্রয়োজনীয় যে সমস্ত সামগ্রীগুলি আছে, খাতা পত্র, এই সমস্ত বিষয়ের দাম কমানো হচ্ছে। খেলাধুলায় আপনারা জানেন ভারত সরকার এবং আমাদের রাজ্য সরকারও খেলাধুলার প্রতি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে এবং তার সুফল আমরা দেখতে পাচ্ছি। আন্তর্জাতিক স্তরে আমাদের সাফল্য আসছে এবং এই গতিকে আরো ত্বরান্বিত করতে এবং খেলাধুলার যে বিভিন্ন ধরনের সামগ্রীগুলি আছে তার উপর থেকে কিছু কিছু ক্ষেত্রে জিএসটি তুলেই দেওয়া হয়েছে, আর অনেক ক্ষেত্রে 5% নিয়ে আসা হয়েছে। যানবাহনের ক্ষেত্রেও তাই। হস্ততাঁত, কারুশিল্প, এগুলিকে গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার, আপনারা জানেন। কেন্দ্রীয় সরকারও এই সমস্ত বিষয়ে গুরুত্ব দিচ্ছে বলে এই সমস্ত ক্ষেত্রেও এই ধরনের সিদ্ধান্ত নিয়ে আসা হয়েছে। কৃষকদের ক্ষেত্রে, কৃষকদের যে সমস্ত যন্ত্রপাতি তারা ব্যবহার করেন সেগুলির ক্ষেত্রে, ট্রাক্টরের যে টায়ার হয়, এই সমস্ত যন্ত্র, বিভিন্ন ধরনের আসবাবপত্র থাকে কৃষকদের জন্য, এই সমস্ত বিষয়গুলি দাম কমানো হয়েছে, মানে ট্যাক্সটা কমিয়ে দেওয়া হয়েছে। ফলে স্বাভাবিকভাবে এর তো প্রভাব বাজারে পড়তে বাধ্য হয়ে যায় এবং ইতিমধ্যেই আপনারা দেখেছেন এর প্রভাব পড়তে শুরু করছে। এই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনা কিংবা আমাদের দেশবাসীকে সুফল দেওয়ার যে চেষ্টা, সেটাকে কোনোভাবেই খাটো করে দেখলে চলবে না। সাধারণ মানুষের সমস্ত বিষয়গুলি বোঝাতে হবে আমাদের কার্যকর্তারা, সেই জন্য এই বিষয়গুলি একেবারে তৃণমূল স্তরে নিয়ে যাচ্ছে। আরেকটি বিষয়, সেটা হচ্ছে স্বদেশী। আমাদের সরকার, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার এই বিষয়টাকে এখন সর্বাধিক গুরুত্ব দিচ্ছে, স্বদেশী পণ্য। আপনারা জানেন প্রাক স্বাধীনতা পর্যায়ে স্বদেশী আন্দোলন হয়েছিল, কিন্তু স্বাধীনতার পরিস্থিতিতে আমাদের বিভিন্ন সময় যে সমস্ত রাষ্ট্রনায়করা এসেছেন তারা বিষয়টিকে উপেক্ষাই করে গেছেন, কারণ তাদের কাছে নিজস্ব মতাদর্শই ছিল না। যেহেতু বিদেশি মতাদর্শ আর সেখানে আত্মনির্ভর কিংবা স্বদেশী বিষয়টা তাদের কাছে গৌণ ছিল। এখন ভারত সরকারের কাছে কিংবা ভারতীয় জনতা পার্টি পরিচালিত যে সরকার, সেই সরকার ভারতীয় দর্শনে বিশ্বাস করে এবং নির্দিষ্ট একটি রাষ্ট্রনীতি রয়েছে। তাই আমরা তন্ত্র, আমাদের নিজস্ব দর্শন, আমরা নিজস্ব, তখন আমরা স্বাভাবিকভাবে এর প্রতিফলন অন্যান্য ক্ষেত্রে পড়বে। আমরা স্বদেশীর উপর গুরুত্ব দিতে শুরু করেছি এবং এই স্বদেশী পণ্য যখন আমরা আত্মনির্ভর হব, বিদেশ থেকে ক্রয় করা আমরা মোটামুটি ভাবে কমিয়ে আনতে পারবো, স্বাভাবিকভাবে দেশের অর্থনীতির উপর এর অবশ্যই সুফল আমরা দেখতে পাবো, সুপ্রভাব অবশ্যই পড়বে। ইতিমধ্যেই আপনারা দেখেছেন, আমি উদাহরণ হিসাবে আপনাদের বলছি, আজকে থেকে যদি 3 বছর আগেও আপনাদের বাড়ির শিশুর জন্য খেলনা আনতে যেতেন, আপনারা দোকানে গিয়ে দেখতেন মেড ইন চায়না লেখা থাকতো। প্রধানমন্ত্রী মন কি বাতে এই দেশীয় খেলনা তৈরির কথা বলেছিলেন।
এবং তারপর এত দ্রুত প্রভাব পড়েছে, এখন আপনারা যে কোনো জায়গায় গেলে খেলনা পাবেন শিশুদের জন্য মেড ইন ইন্ডিয়া লেখা। শুধু পাবেন না, ব্যাপক হারে পাবেন এখন। এবং চায়না প্রোডাক্টের চাইতে বেশি আছে আমাদের বাজারে এখন আমাদের দেশীয় পণ্য খেলনা। আমাদের ভারতীয় প্রযুক্তি এখন যে জায়গায় গেছে, আমরা চাইলেই অনেক কিছু করতে পারি। ইচ্ছা শক্তিটা প্রয়োজন। আর আমাদের রাষ্ট্র পরিচালনায় এখন যারা আছেন তারা স্বদেশী ভাবধারায় উদ্বুদ্ধ, ফলে স্বাভাবিকভাবেই এদেশের মানুষ তারাও এই মত মেনে নেবেন এবং তারা এই ক্ষেত্রে সক্রিয় ভূমিকা নেবেন। আমাদের এই রাজ্যে আমরা দেখছি ছোটখাটো অনেক ফ্যাক্টরি হয়েছে আমাদের সরকার আসার পর থেকে, অনেক শিল্প কারখানা তৈরি হয়েছে। এই রাজ্যের শিক্ষিত যুবকরা যারা আছে, অনেকে যারা বাইরে চলে গেছিল তারা ফিরে এসেছেন এই রাজ্যে, নতুন করে তারা বিভিন্ন শিল্প কারখানা গড়ে তুলছেন। রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার তাদের সহায়তা করছেন। আমাদের কার্যকর্তারা এই সমস্ত বিষয়গুলি নিয়ে, স্বদেশের বিষয়টা নিয়ে গ্রামগঞ্জে শহরের বিভিন্ন জায়গায় আমাদের কার্যকর্তারা যাবেন, মানুষকে বোঝানোর চেষ্টা করবেন এবং এই প্রক্রিয়ায় যারা প্রত্যেকটা মানুষের সহযোগিতা আমরা চাইব, যাতে প্রত্যেকে আমরা বাড়ি ঘরের স্বদেশী পণ্য আমরা ব্যবহার করি, স্থানীয়ভাবে উৎপাদিত সামগ্রীগুলি যাতে আমরা ব্যবহার করি এবং আমাদের যুবকরা তারাও যাতে এই সমস্ত বিষয়ে, এই ধরনের সামগ্রী তৈরির ক্ষেত্রে এগিয়ে আসে, তার জন্য তাদের কাছে আমরা অনুরোধ জানাব। সর্বশেষে আমাদের সরকার গতকাল যে মহার্ঘ ভাতার ঘোষণা দিয়েছেন, তার জন্য আমরা পার্টির তরফ থেকে রাজ্য সরকার, বিশেষ করে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং মন্ত্রিসভার সমস্ত সদস্যকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা বিশ্বাস করি এই রাজ্য সরকার কর্মসংস্কৃতি ফিরিয়ে আনার জন্য যেভাবে কাজ করে চলেছেন, সেভাবে কর্মচারীদের স্বার্থ সুরক্ষার বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন। সে সঙ্গে এই রাজ্যের প্রত্যেকটি অংশের মানুষের স্বার্থ রক্ষায় সচেষ্ট থাকবে। আপনাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে আপনারা জিজ্ঞাসা করতে পারেন। ধন্যবাদ সবাইকে। 9টায়